আসসালামু আলাইকুম। আজকে ঢাকা বোর্ড 2019 শুদ্ধ উচ্চারণের ক্লাস। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে অতীত, কি দেখতে পাচ্ছি? অতীত। এখন শুদ্ধ উচ্চারণ করতে হলে যদি আমরাও স্বরের প দীর্ঘিকার, যদি দীর্ঘিকার বা যদি রসিকার দেখতে পাই, তাহলে স্বরেওটা আর স্বরেও থাকে না, ও হয়ে যায়। ও বা যদি স্বরেও না থাকে ওকার হয়ে যায়। এখন আপাতত এটা দরকার নেই। আমরা যদি দেখি স্বরেওর পর দীর্ঘিকার বা রসিকার দেখি, তাহলে স্বরেওটা আর স্বরেও থাকে না, ও হয়ে যায়। যেমন ও, এই যে স্বরেওর পরিবর্তে দীর্ঘিকার থাকায় ও দেব প্রথমে, ও, এরপর দেব হইল, প্রথমে ও দিলাম, এরপর শুদ্ধ উচ্চারণের ক্ষেত্রে দীর্ঘিকারও রাখা যাবে না, রসিকার করতে হবে। ও তস্কৃতি অতি। আশা করি বুঝতে পেরেছ। আমি আবার বলি, যদি স্বরেওর পর দীর্ঘিকার বা রসিকার দেখি, তাহলে স্বরেও রাখা যাবে না, শুদ্ধ উচ্চারণে ও বা ওকার হয়ে যাবে। তখন আমরা এখন স্বরের পর দীর্ঘিকার দেখতে পাচ্ছি, এই কারণে স্বরেওটা ওকার করে দিয়েছি, ও করে দিয়েছি। ও তস্কৃতি অতীত। এখন শ্রম, এই শ্রম শুদ্ধ উচ্চারণে এইভাবে হয়, শ্রৌকার শ্রম, শ্রম শুদ্ধ উচ্চারণ এভাবে হয়। এখন স্বাগত, স্বাগত আমরা যদি শুদ্ধ উচ্চারণের সময় যখন দন্ত স দেখব, তখন শুদ্ধ উচ্চারণ লেখার সময় আমরা তালিবস্য করে দেব, স্বাগত, স্বাগত। এখন আমরা দেখতে পাচ্ছি আবৃত্তি, আবৃত্তি। এখন আমরা আগে করছিলাম স্বরেওটাকে দীর্ঘিকার দেখায় স্বরেওটাকে ও করে দিছি। এখন এখানে কিন্তু স্বরেও নাই, স্বরে আছে, তাহলে স্বরেই রয়ে যাবে। তাহলে এই জায়গায় লিখবো স্বরেয়া, তারপর বৃত্তি, বৈরিকার বি, এখানে দুইটা ত দেখতে পাচ্ছি, তাহলে যেটা বৃত্তি। এখন একটি তো এক্সট্রা আসছে না, ওই এক্সট্রার কারণে একটা হসন্ত বা হল চিহ্ন দিয়ে দিছি। আশা করি বুঝতে পেরেছ। এরকম প্রথমটার মতো আরও দুই তিনটা উদাহরণ আমি দেখাই। যেমন অভি, ও ভি, আমরা দেখতে পাচ্ছি স্বরের পর রসিকার, রসিকার থাকায় স্বরেও থাকবে না, শুদ্ধ উচ্চারণে ও হয়ে যাবে, এটা তোমরা করবে। যেমন অতি, স্বরের পর রসিকার দেখতে পাচ্ছি, স্বরেও থাকবে না, ও হয়ে যাবে। যেমন কবি, এই তিনটা প্র্যাকটিস করলেই এই 1 নম্বর উদাহরণ তোমরা বুঝে যাবে। এটা আমার বানানো কোশ্চেন না, এটা ঢাকা বোর্ড 2019 সালে। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা পরের শুদ্ধ উচ্চারণে যাব। এখন আমরা দেখতে পাচ্ছি উদ্যোগ। এখন রস্যু দয় জফলা ওকার গ, উদ্যোগ। এখন যদি কোথাও আমরা জফলা দেখতে পাই, তাহলে ওই জফলাটা দ্বিতীয়, ওই শব্দটি দ্বিতীয় উচ্চারণ হয়। যেমন প্রথমে লিখব রস্যু, যা আছে তাই লিখব, এরপর দৌকার দো, গ, উদ্যোগ। এখন এই যে এই দটা এক্সট্রা বের হয়েছে, উদ্যোগ, কারণ জফলার কারণে এই দটা দ্বিত হয়েছে, এই কারণে দ্বিত হওয়ার কারণে, এক্সট্রা হওয়ার কারণে আমরা একটা হল চিহ্ন বা হসন্ত চিহ্ন দিয়ে দিব। এখন আমরা দেখতে পাচ্ছি দীনবন্ধু। আমি প্রথমেই বলছি যে যদি আমরা শুদ্ধ উচ্চারণের নিয়মে যদি দীর্ঘিকার দেখতে পাই, শুদ্ধ উচ্চারণ করানোর সময় রসিকার হবে। এই রসিকার দেশকে দি, নৌকার নো, দিন, ব, বন্ধু, দীনবন্ধু। এরপর আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞান। এখন আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞান, আর এখানে রসিকার আছে, রসিকারই রয়ে যাবে, এরপর ব আছে, ব রয়ে যাবে, যা আছে তা লিখলাম বি। এখন এই জায়গায় আমরা যুক্ত বর্ণ দেখতে পাচ্ছি, যুক্ত বর্ণ থাকার কারণে প্রথমে আমরা গ দেব। যখন যুক্ত বর্ণ দেখব, আমি আগে লিখি, এরপর গ দেব, এরপর গজফলা আকার ন, বিজ্ঞান।
এখন এখানে দুইটা গ আছে, এই গ থাকার কারণে দুইটি গ থাকার কারণে আমরা চন্দ্রবিন্দু দেব, আর যেই গটি এক্সট্রা বেরিয়েছে ওই গড়ের নিচে আমরা হল চিহ্ন বা অসন্ত চিহ্ন দেব। এখন আমরা ঐশ্বর্যবান দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? ঐশ্বর্যবান। এখন এখানে দুইটা কাজ আছে। প্রথমে আমরা ওই দেখতে পাচ্ছি, ওই দেখার কারণে আমরা এইভাবে লিখব ওইটাকে, ওই, ঠিক আছে? এই যে এইভাবে লিখব ওই। এই ওইয়ের কারণে, কার কারণে? ওইয়ের কারণে আমরা ওইটাকে এইভাবে লিখব শুদ্ধ উচ্চারণে ওই, ঠিক আছে? এখন এখানে আমরা শয় ব দেখতে পাচ্ছি, এই বয়ের কারণে শটা দুইবার উচ্চারণ হবে। তাহলে প্রথমে হবে ওয়ের কারণে আমরা কি দেব? ওই দেব। তাহলে ওই লিখলাম ওই, আর এই বয়ের কারণে শটা দুইবার উচ্চারণ হবে, তাহলে ঐশ লিখব। তারপর শো, ঐশ্বর্য, ঐশ্বর্য, শো করে শো রসর। এখন প্রশ্ন হলো যে দুইবার লিখলাম, এই ওকারটা কী কারণে আসলো? ওকারটা আসলো এই রেপের কারণে। কি এর কারণে? রেপের কারণে। আর রেপ হয়ে গেছে র, ঐশ্বর্য, যৌকারে যো, ঐশ্বর্য, ব্যয়কারে বান, বান, ঐশ্বর্যবান। এই দেখো ঐশ্বর্যবান। এখন এইখানে আমরা জ দেখতে পাচ্ছি, আর এইখানে এই জ দিলাম কেন? অন্তস্থ জ বর্গীয় জ হয়ে যায়, অন্তস্থ জ এখানে বর্গজ হয়ে যাবে, কারণ অন্তর্জ শুদ্ধ উচ্চারণে অন্তস্থীয় জ লেখা যাবে না। কি লেখা যাবে না? অন্তস্থীয় জ লেখা যাবে না শুদ্ধ উচ্চারণে। আশা করি বুঝতে পেরেছ। যেমন এই আমি আরও কিছু উদাহরণ তোমাদেরকে দেই। যেমন ঐশ্বর্য, এখানে আমরা লিখলাম ঐশ্বর্য লিখলাম, ঠিক আছে? এরপর আমি লিখলাম এই যে এখানে যে আমি বিজ্ঞান উদাহরণ দিলাম, আমি লিখলাম বিজ্ঞ। এগুলো তোমরা বাসায় বসে বসে ট্রাই করো, বিজ্ঞ, ঠিক আছে? এগুলো ট্রাই করলেই আশা করি কমন পড়বে।